সত্যি ভোট বড়ই বালাই। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়ে ব্যস্ত, কিন্তু অভয়ের বিচারের কথা কি মনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে বাঙালি অস্মিতার কথা। 9 তারিখ অভয়ের বাবা মার ডাকে নবান্ন অভিযান। নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ প্রশাসন। অরাজনৈতিক প্রতিবাদ মিছিল এবার ঘুম উড়েছে মমতার সরকারের। নীলবাড়ি আগলাতে আগে ভাগে রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। এক কথায় বজ্র আটুনি। রাস্তায় ব্যারিকেড মমতায় অতি সক্রিয় পুলিশ। স্ট্যান্ড রোড, খিদিরপুর, এমজি রোড, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বন্ধ থাকছে নবান্নমুখী সমস্ত রাস্তা। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ভয় পাচ্ছেন? কেননা বাঙালি অস্মিতার কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলে সেই অভয়া সে কি বাঙালি নয়? তার কথা কি ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? অথচ যখন অভয়ের বিচারের দাবিতে নবান্ন অভিযান, ঠিক তখনই একেবারে বজ্র আটুনি। আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাঙালি অস্মিতার কথা বলে, কিন্তু এই অভয়া তো বাঙালি। তার বিচারের জন্য যখন সবাই পথে নামছে, তখন এইভাবে বজ্র আটুনি। একেবারে দেখো পৌলমী, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি স্ট্র্যান্ড রোড, তুমি দেখলে ঠিক বুঝতে পারবে আমার ঠিক পেছন দিকটা যেটা একেবারে কানেক্ট করছে বিবাদীবাগ এবং সেই রাস্তা যেখান থেকে আগামী 9 তারিখ কিন্তু এই স্ট্র্যান্ড রোডে বহু মানুষ আসবে। সেই স্ট্র্যান্ড রোড থেকে এমজি রোড, খিদিরপুর, বিভিন্ন রোড যেগুলো নবান্নকে কানেক্ট করছে, অর্থাৎ বলা যেতে পারে নবান্নমুখী যে সমস্ত রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলোতে কিন্তু আগামীকাল সন্ধ্যের পর থেকে ব্যারিকেড বসানো হবে। এবং একই সঙ্গে এই নবান্ন অভিযান, এই যে 9ই আগস্ট অভয়ার বাবা মা বিচারের দাবিতে নবান্ন অভিযান করছেন, তাদের এই প্রতিবাদের কণ্ঠ রোধ করতে রীতিমতো কলকাতাকে দুর্ভেদ্য দুর্গতে পরিণত করা হচ্ছে। পৌলমী, যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই স্ট্র্যান্ড রোড, সেখানেও কিন্তু ব্যারিকেড বসানো হবে। এর পাশাপাশি এমজি রোড থেকে শুরু করে পিটিএস, খিদিরপুর, দ্বিতীয় হুগলি সেতু, প্রত্যেকটি রাস্তা যেটা নবান্নকে কানেক্ট করছে, সেই নবান্নমুখী রাস্তাগুলোতেই কিন্তু ব্যারিকেড বসানো হবে। অন্যদিকে আমি সামনের ছবিটা দেখাবো, সামনের ছবি দেখানোর চেষ্টা করব। সামনের দিকে সরাসরি কিন্তু যাচ্ছে হাওড়া ব্রিজ, অর্থাৎ হাওড়া ব্রিজের যে রাস্তা, এই স্ট্যান্ড রোড ধরে যে হাওড়া ব্রিজের রাস্তা রয়েছে, সেই হাওড়া ব্রিজের রাস্তাও কিন্তু বন্ধ রাখা হবে। অর্থাৎ হাওড়া থেকে আসা এবং হাওড়া এই নবান্নমুখী যে রাস্তাগুলো রয়েছে, সেই সমস্ত রাস্তায় কিন্তু বন্ধ রাখা হবে। আমার ঠিক ছবিটা দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে যে বিষয়টি বড় করে ভাবাচ্ছে সাধারণ মানুষকে, অভয়ের বিচারের জন্য যখন পথে নামছেন মানুষ, তখন বজ্র আটুনি কেন? অভয়ের মা বাবা দিল্লিতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য, কি বলছেন তারা, শুনো। মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে 4th তলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি। রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি, তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন না। নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমার মেয়েকে খুন ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয়, পিছনে পিছিয়ে আসবো না। মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো। আমাদের ভয় পেয়েছেন, আমাদের যে থ্রেড কালচারের যে মুখ্যমন্ত্রী, উনি আমাদের ভয় পাচ্ছেন। আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন। উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাই আমরা
গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।